দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহ, স্কুলের সময় বদলের পরামর্শ সরকারের। পরিস্থিতি অনুযায়ী স্কুলের সময় পরিবর্তন করা যেতে পারে। সময় পরিবর্তন করলেও পঠন পাঠন ও মিড ডে মিল পরিষেবা অব্যাহত রাখতে হবে। প্রাথমিক ও মধ্যশিক্ষা পর্ষদকে পরামর্শ দিল সরকার। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ক্ষেত্রে বিধি কার্যকর হবে। 5 বছর পর দেশে ফিরল বার্ড ফ্লু আতঙ্ক। বার্ড ফ্লুতে আক্রান্ত এই রাজ্যেরই 4 বছরের এক শিশু। অস্ট্রেলিয়া থেকে কলকাতায় আসা আরও এক শিশু শরীরে বার্ড ফ্লুর হদিশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে উল্লেখ। 22শে মে স্বাস্থ্য মন্ত্রকের তরফে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেওয়া হয়েছে এই তথ্য। সন্দেশখালীতে ইডির উপর হামলার তদন্তের চার্জশিটে বিস্ফোরক দাবি সিবিআইয়ের। বাড়িতে রাখা বিপুল পরিমাণ অস্ত্র লুকাতেই ইডির উপর হামলার ছক। ইডির উপর হামলার তদন্তের চার্জশিটে উল্লেখ সিবিআইয়ের। 3 দিনে পরপর দুটি ভয়াবহ ডাকাতি। রানীগঞ্জের পর ডোমজুড়েও টার্গেট সোনার দোকান। 15 মিনিটের অপারেশনে 7 কোটি টাকার গয়না। রানীগঞ্জের ডাকাতি কাণ্ডে 2 জন গ্রেপ্তার হলেও ডোমজুড়ের ডাকাতরা এখনো অধরা। অপারেশন চালিয়েছে ভিন রাজ্যের ডাকাত দল, অনুমান পুলিশের। ভোটের মুখে সরকারি আধিকারিকদের বদলি নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠকে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব মুখ্যমন্ত্রী। কেন্দ্র না দিলে ডিসেম্বরে আবাসের টাকা দেবে রাজ্য সরকার। জেলা স্তর থেকে আবাস তালিকা যাচাই করার নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। মোদিকা পরিবার সরিয়ে নিন, সমর্থকদের অনুরোধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ভোট জুড়ে মোদিকা পরিবার প্রচারের জন্য সমর্থকদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি এই আর্জিও জানালেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে আবার এই ট্যাগ সরিয়ে নিতে হবে। রাজ্যে 4 কেন্দ্রের লোকসভা নির্বাচনের ফল নিয়ে আদালতে যাচ্ছে বিজেপি। বসিরহাট, ঘাটাল, জয়নগর, ডায়মন্ড হারবারের ফল নিয়ে আদালতে যাওয়ার সিদ্ধান্ত গেরুয়া শিবিরের। একাধিক বুথের সিসিটিভি ফুটেজ কেন্দ্রীয় গবেষণাগারে পরীক্ষার আবেদন করা হবে। পাশাপাশি সিবিআই তদন্তেরও আবেদন জানানো হতে পারে। রাজ্যের কৃষকদের জন্য বড় খবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবি শস্য ফলনে চলতি মরশুমে প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হয়েছে রাজ্যের চাষিদের। তাদের ক্ষতির কথা মাথায় রেখে আর্থিক সহায়তার ঘোষণা করল রাজ্য সরকার। আর্থিক সহায়তায় নিজের এক্স হ্যান্ডেলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন খরিফ মরশুমের জন্য রাজ্যে 1,05,00,000 কৃষক ও বর্গাদারকেও আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হলো। মানিকতলা বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হলেন শক্তি পাণ্ডে। ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রীকে প্রার্থী করল তৃণমূল। নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দীর্ঘ বৈঠকের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্রের খবর। তবে সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডেকে ভোটের কাজে তৃণমূল শীর্ষ নেতৃত্ব যুক্ত রাখতে চায় না বলে খবর সূত্রে। আবহাওয়ার পূর্বাভাস। আজ, কাল ও পরশু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রপাতের সতর্কতা জারি হয়েছে। তবে 15, 16 এবং 17 জুন দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি নামবে। সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা। তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গের কোনো জেলায় তাপপ্রবাহ আর হবে না। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস।